জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। যদিও একই দিনে গণ ও জাতীয় ভোট নিয়ে চ্যালেঞ্জ দেখছে কমনওয়েলথ। এরই মধ্যে 25শে নভেম্বর পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করবে কমিশন। এছাড়া নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো আশঙ্কা দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই মধ্যে আবার সেনাবাহিনী সুষ্ঠু ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছে। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচোয়ে। এ সময় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলে মন্তব্য করেন সংস্থাটি। পরে কমিশন সচিব এই বৈঠকে সারমর্ম তুলে ধরে ইসি সচিব জানায়, নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষণ সংস্থাগুলোর সাথে মঙ্গলবার বসবে কমিশন। আমাদের ওভারসিজ ভোটার্স যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা প্রসেসটা চলছে। আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। এদিকে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি, এর আগে এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমরা জমা দিতে বলছি, কিন্তু অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেক টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদান ও সেনাবাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয়। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।